বাড়ির আশেপাশে আমাদের কি আছে, নিম পাতা আছে, নিম গাছ আছে। তো নিমের হচ্ছে যে চমৎকারী যে ব্যবহার, ভালো করে বুঝবো। কারণ আজকে ডেটে আমরা কি হয়েছে, পুরোপুরি ভাবে আমরা কিন্তু ভুলে গেছি। বুঝা যাচ্ছে না, যাচ্ছে না, যে নিম পাতা যে আমরা ব্যবহার, সেটা কিন্তু আমরা কিন্তু ভুলে গেছি। তো কি করতে হবে এবং নিম পাতা কি করবে? অনেকের আজকে ডেটে কি হয়, যে ভ্যাকসিন নেওয়ার পরে অনেকের কিন্তু চুলকানি এসব কিন্তু বেড়ে গেছে। দেখতে পাবে চুলকানি এবং এই যে শ্বাস প্রশ্বাসে যেটা, এটা কিন্তু অনেকের ফুলে যায়, ঠিক? কারণ ভ্যাকসিনের সাইড এফেক্ট হচ্ছে। এটা আজকে না, এটা দীর্ঘদিন দিয়ে, শুধু একজনের না, এটা কিন্তু অনেকেরই কিন্তু কি হচ্ছে, এই কমপ্লেন গুলো আছে। কারণ এটা বাংলাদেশ থেকেও আমাকে অনেকজন বলেছিল, স্যার ভ্যাকসিনের কারণে আমাদের কিন্তু চুলকানিটা বেড়ে গেছে, এবং ভ্যাকসিনের ফলে কিন্তু আমাদের শরীরে অনেক রকম একটা প্রভাব ফেলছে। এটা বাস্তব, এটা তো কেউ অস্বীকার করছে না, এটা সবাই স্বীকারই করছে। তো যাই হোক, তো এই যে ভাইরাস যে আছে, এই ভাইরাস থেকে তোমার শরীরকে ইমিউনিটি পাওয়ারটা কিভাবে প্রোটেক্ট করবে, তোমাদের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা কিভাবে বজায় রাখবে, বোঝা যাচ্ছে না, যাচ্ছে না, বোঝা যাচ্ছে? তো বিষয়টা তোমাদের হচ্ছে এই জায়গায়, যে এই নিম পাতা আমাদের কি কি কাজ করবে, ভালো করে বুঝবো। নিম পাতার মধ্যে এতটা পাওয়ার আছে, তা ভাবা একদম যাবে না, বোঝা যাচ্ছে? এই নিম পাতার মধ্যে ভালো করে বুঝো, আমরা যদি সপ্তাহে একদিন, আমি সপ্তাহে কিন্তু একদিন নিম পাতাটাকে চিবিয়ে চিবিয়ে খাই। কখন খাই ভালো করে বুঝবা। সেদিন থেকে আমি দেখলাম না আমার কোনো ব্রণ হলো, না আমার কোনদিন ফোড়া হলো, না আমার জ্বর হলো, জ্বরও আসতে দিল না এই নিম পাতার মধ্যে। কিভাবে, ভালো করে বোঝার চেষ্টা করবা। এবং খেতে হবে কি করে, এটা না যে যখন তখন আমরা নিম পাতাকে খেয়ে নেব, সেটা না। কিন্তু এই নিম পাতা সকালবেলা কিন্তু, যেটা বাসি মুখে তুমি এমনি জল পান করে নিয়েছো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ব্রাশ করে নি তার আগে, তো 6টা বা 7টা বা 8টা ওজন হিসাবও নিতে পারো। কারো যদি 50 কেজি ওজন থাকে 5টা নিতে পারো, 6টা নিতে পারো, 70 কেজি 8টা নিতে পারো, 9টা নিতে পারো, এইভাবে করে নিতে। নেওয়ার পরে ওর যে কচি পাতাগুলো, নরম যে পাতাগুলো, ঠিক আছে, ওটাকে ভেঙে নিয়ে তুমি আরামসে ধুয়ে নিলা, ধুয়ে নিয়ে মুখে দিয়ে দিলে, ভালো করে একে মিক্স করে একদম চিবিয়ে 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 করতে করতে কি হয়ে গেল, ওই লালার সাথে মানে থুতুটার সাথে মিক্স হয়ে গেল। বুঝা যাচ্ছে না, যাচ্ছে না? ঠিক, গল্প করবা না, তাহলে বোঝা যাবে। কারণ আমি যদি জোরে জোরে বলি, তো আমি একটুতে গলা বসে যাবে, যদিও বা গলা বসবে না, 4 ঘন্টা বললো, সেটা আলাদা ব্যাপার। তো কি হয়ে গেল, ভালো করে ওই নিম পাতার সাথে মিক্স হয়ে গেল, ওটা কি হয়ে গেল, একদম হালুয়া হয়ে গেল একদম, ঠিক? তখন কি করতে হবে, ওটা কি করতে হবে, কি মনে হবে তখন, মানে নিম পাতাটা মানে তিতো তো, ঠিক আছে, নেওয়ার পর ফুট করে অল্প একটু জল আবার দিয়ে দিবা মুখে, তাহলে নিচে নেমে গেল। এটাকে দেখবা ধীরে ধীরে এটা কি করে, ব্লাড ক্লিনজিং করে, মানে রক্তের মধ্যে যে নোংরা আবর্জনা যেটা থাকে, ওটা কি করবে, পরিষ্কার করবে। দেখবো যে কোনো কিছু তোমাদের অসুখ বিসুখ হলে কি করে, রক্ত পরীক্ষা দেয় না, দেয় না? তাহলে রক্ত পরীক্ষাটা কেন দেয়, ভালো করে বুঝো বাবু, তো বুঝতে পারবা না। রক্ত পরীক্ষা কেন দেয়, যে রক্তের মধ্যে কিছু না কিছু মিশে আছে, এটার জন্য এটা হচ্ছে। কারণ রক্ত আমাদের সারা শরীরের মধ্যে পৌঁছায়, নিউট্রিশন প্রোটিন কে পৌঁছায়, রক্তই পৌঁছায় আমাদের বডির মধ্যে। তো ও কি করবে, এই যে নিম পাতা, এই যে তেতো, এটা কি করবে, রক্তকে পুরোপুরি ভাবে পরিষ্কার করবে। বুঝা গেল? তখন তোমার কি হবে, এই ব্রণ আসবে না, তোমার ফোড়া আসবে না, চর্মরোগ হবে না। দ্বিতীয় কি হবে, জ্বর আসবে না, জ্বরকে আসতে দিবে না। বুঝা গেল না, গেল না? কিন্তু সপ্তাহে কদিন স্যার, সপ্তাহে মাত্র একদিন। এটা না যে প্রত্যেক দিন। কেউ যদি নিম পাতা প্রত্যেক দিন যদি চিবিয়ে চিবিয়ে খায়, কিডনির প্রবলেম হয়ে যাবে। স্যার আপনি তো নিম পাতা খাওয়ার কথা বলেছেন স্যার, কিন্তু এটা বলেননি স্যার কদিন।
তাই না? ওই জন্য ভেঙে বললাম সপ্তাহে মাত্র একদিন খেতে হবে। আর প্রত্যেকদিন যদি সপ্তাহে খাও কিডনি ড্যামেজ হয়ে যাবে, সেটা কিন্তু ভুল করা যাবে না। আমি কিন্তু ব্যাপারটাকে পুরোপুরি ভাবে কিন্তু খুলে বলছি। দেখো বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ক্লিয়ার হয়েছে? ঠিক। দেখবা, শোনো শোনো মামুনি, এধারে বলো, কোথাও অসুবিধা হলে আমাকে বলো না, বান্ধবীকে কেন বলছো? বলো কি কি অসুবিধা? ঠান্ডা লাগছে? এখন অবশ্য ঠান্ডার ওয়েদারটা চলে আসলো। তো এই নিম পাতাটাকে ব্যবহার করো। এবং যাদের চুলের মধ্যে ধরো যে উকুন আছে, মানে উকুন হয়ে যায়, এবার স্যার উকুনটা তো বের হলো স্যার আবার ঢুকে গেল, কারণ নিশ্চয়ই পাশের লোকের কিন্তু আছে কি যে চুলের উকুন আছে, বলবে বারবার চলে আসে। ওরা কি করে, রাত্রেবেলা লাফিয়ে লাফিয়ে বেড়ায়। যাও, কোনো সমস্যা নাই, যাও। তো বিষয়টা হচ্ছে কি যে এই নিম পাতাটাকে ভালো করে বাটো, বেটে নিয়ে চুলের মধ্যে লাগিয়ে নাও। বোঝা গেল না গেল না? গেছে? লাগিয়ে নেওয়ার পরে 10 মিনিট রেখে দাও, তারপরে আবার ধুয়ে নাও। এটা টানা 4-5 দিন করো, দেখো বেরিয়ে যাবে। কারণ ওটা এতটা তেতো যে ওই উকুনটা থাকতেই পারবে না। বোঝা গেল না গেল না? এতটাই তেতো যে থাকতেই পারবে না। হ্যাঁ, ওটা হিসাবটা পরে বলবো। ডিম লাগালে কি, আগে যেটা বলছি, ডিম ফিম আমি লাগাতে কোনদিন বলি না, আর বলবো না। কোথায় দেখেছো? ইউটিউবে? তো যে ইউটিউবে দেখেছো ওখানে গিয়ে কমেন্ট করবে যে ডিমটা লাগালে কি হয়। কারণ আমি কোনোদিন ডিম লাগাইনি, আর ডিম লাগানোর কোনো পরামর্শ দিই না। বোঝা গেল? তো কি হচ্ছে, উকুন, ওর প্রশ্ন ছিল স্যার উকুনটা কিভাবে বেরাবে, তো ওটা বলে দিলাম। ও স্যার ডিম লাগালে কি হয়? অ্যালোভেরা তেতো, অ্যালোভেরাও তেতো, অ্যালোভেরাও তো বেরাবে, কিন্তু শ্যাম্পু না, ওটা এমনি ঘষে নিয়ে পেস্ট করে দিয়ে লাগা।